ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে সংস্কার কমিটি করেছে কর্তৃপক্ষ। কমিটিতে রয়েছেন আইন ও কলা অনুষদের ডিন, প্রক্টর, প্রভোস্ট, স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক, নারী হলের একজন প্রভোস্ট ও রেজিস্ট্রার, যারা অংশীজনদের দাবির যথার্থতা বিবেচনায় প্রতিবেদন দেবেন। সময় পাবেন 15 কার্য দিবস। শামীমা সুলতানার রিপোর্ট। 1973 সালের যে অধ্যাদেশের মাধ্যমে চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, মোটা দাগে তার আওতায় থাকা গঠনতন্ত্রেই চলে ডাকসু। তবে কখনো কখনো কিছু ধারা সংশোধিত হয়েছে, যেমন সবশেষ 2019 সালের নির্বাচনে পিএইচডি ও এমফিলের শিক্ষার্থীদেরও ভোটার হিসেবে ধরা হয়েছিল। চলমান ডাকসু নির্বাচন কেন্দ্রিক আলোচনায় বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে ফের উঠেছে সংস্কারের দাবি। বিশেষ করে সভাপতি পদে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা, হল সংসদে প্রভোস্টের সভাপতি পদে থাকা কিংবা কোষাধ্যক্ষ পদে শিক্ষকদের রাখা। আবার কে বা কারা ভোটার, এমন নানা পরিবর্তনের দাবির যথার্থতা বিচারে শেষ পর্যন্ত একটি সংস্কার কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে ল অনুষদের ডিন থাকছেন, সেখানে আমাদের সিনিয়র অধ্যাপক সয়েল সায়েন্সের আখতার হোসেন খান স্যার থাকছেন, সেখানে প্রক্টর থাকছেন, সেখানে প্রভোস্ট কমিটির আহ্বায়ক থাকছেন, ফিমেল হলগুলোর একজন প্রভোস্ট থাকছেন, সেখানে রেজিস্ট্রার মেম্বার সেক্রেটারি হিসেবে থাকছেন, ও আরেকজন মেম্বার আছে আর্টসের ডিন। বলেন, সব অংশীজনের সাথে কথা বলে গুরুত্ব, পরিবর্তনের সুবিধা অসুবিধা আইনগত দিক বিবেচনায় নিয়েই কাজ করবে কমিটি। লিখিত যে প্রস্তাবগুলো আসবে সেইগুলো তারা পর্যালোচনা করবে, করে তারা মোটামুটি একটা সুপারিশ তৈরি করে আবার এই শিক্ষার্থীদের সাথে আবার বসবে এবং সব কিছু মিলিয়ে যখন একমত হবে তখন সেটা সিন্ডিকেটে চলে যাবে। সিন্ডিকেট তখন সেটা চূড়ান্ত করবে। প্রক্টর জানান, আপাতত 15 কার্যদিবসের সময় দেওয়া হয়েছে কমিটিকে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।